দোকানে দেখলাম যে শঙ্কর মাছ বিক্রি হচ্ছে। মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে। ফাইনালি সমস্ত কাজকর্ম সেরে এবার পকোড়াটা খাবো। তো দেখা যাক কি হয়, তোমাদেরকে অবশ্যই জানাবো টিকিট যেদিন কনফার্ম হবে। গুড মর্নিং। তো এই মাত্র ঘুম থেকে উঠে রান্নাঘরে এলাম। শুভ বেরোবে অফিসে, তোর জন্য এখন বানাচ্ছি। ছোলার ডাল হয়ে এসছে আর এদিকে রুটি করছি। গুড মর্নিং সবাইকে। তো এখন মোটামুটি বাজে অলমোস্ট 8:30 মতো। এই যে ব্রেকফাস্টে রয়েছে আজকে রুটি আর তার সাথে ছোলার ডাল। এটা খেয়ে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, জামাটা খুলে আমি বেরিয়ে যাবো। অফিসে বেরোবে তাই জামাটা আয়রন করে দিচ্ছি ওর। ঘড়িতে বাজে এখন 9:15। ওই যে বেরোচ্ছে। টাটা, সাবধানে আবে, আস্তে গাড়ি চালিও। শুভর সাথে তোমাদের আবার দেখা হবে সন্ধেবেলা। মাই জাস্ট চা দিল, চা খাচ্ছি। ঘড়িতে বাজে এখন 10টা। তো বাপি একটু যাচ্ছিল মাছের বাজারে মাছ কিনতে, তো আমিও যাচ্ছি বাপির সাথে। তোমাদেরকে একটু বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসি, চলো। তো আমরা এখানে যে মাছ কিনতে এসেছি, এগুলো হচ্ছে ভেটকি মাছ। কি বলছে কালো ভেটকি, ওই ভেটকি মাছে নেওয়া হচ্ছে আজকে। আমাদের মাছ নেওয়া হয়ে গেছে, এখান থেকে ভেটকি মাছ নেওয়া হলো। বাড়ির জন্য তো ভেটকি মাছ নেওয়া হলো। তো আমি পাশের একটা দোকানে দেখলাম যে শঙ্কর মাছ বিক্রি হচ্ছে, আর অনেক দিন খাওয়া হয়নি, তাই আমি ফ্ল্যাটে মানে আমার আর শুভর জন্য বাড়িতে একটু শঙ্কর মাছ কিনছি এখান থেকে। তোমাদেরকে একটু আগে দেখালাম যে বাপি আর আমি গেছিলাম বাজার করতে, মানে একটু মাছ আনতে গেছিলাম। তো বাপি বাড়ির জন্য নিল ভেটকি মাছ, আর আমার একটা পাশের দোকানেই দেখলাম না শঙ্কর মাছ বিক্রি হচ্ছে। তো ওই বাড়ি থাকতে আমরা একদিন শঙ্কর মাছ খেয়েছিলাম, আর আমার শঙ্কর মাছ ভীষণ পছন্দের, মানে আমার শুভর দুজনেরই, আর আমার মাও ভীষণ পছন্দ করে। তো দেখে এত লোভ লাগলো যে আমি বাড়ির জন্য একটু শঙ্কর মাছ নিয়ে এসেছি, মানে একটু না অনেকটাই এনেছি। তো সেটাই ভাবছি আজকে রান্না করব। তো পুরো রেসিপিটা জানি না তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করতে পারবো কিনা, তবে একটু একটু করে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো এখন ঝটপট গিয়ে রান্না করি। তোমাদেরকে বললাম একটু আগেই যে আজকে বাজার থেকে ভেটকি মাছ আনা হয়েছে। এগুলো হচ্ছে ভেটকি মাছ। মা এগুলো কেটে, মানে দোকান থেকে কেটে আনা হয়েছিল, মা এগুলো ধুয়ে রেখেছে। তো এই ভেটকি মাছটা আমাদের রান্না হবে হচ্ছে রবিবার দিন, কেননা আজকে যেহেতু শঙ্কর মাছ এনেছি, এই যে শঙ্কর মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, শঙ্কর মাছগুলোকে ভাজবো এবার। তো আজকে শঙ্কর মাছটা রান্না করছি। আমার মাছ ভাজা হয়ে গেছে এখানে, আর তার সাথে আমি একটু আলুও দিচ্ছি মাংসের মতো করে। আর রান্নাটা কীভাবে করছি তোমাদের দেখাই। তো আমি পেঁয়াজটাকে যেভাবে বেরেস্তা দেয় সেভাবে ভেজে, মানে কেটে ভেজে নিচ্ছি। আর এখানে সব মশলা, মানে হচ্ছে লঙ্কা, আদা, রসুন, টমেটো আর একটু পেঁয়াজ রয়েছে, সেটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার এটা একটু পরে এটাকে দেব। পেঁয়াজ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এখানে একটু হালকা ব্রাউন হয়েছে পেঁয়াজটা। এইবারে এই যে আমি মশলাটা করে রেখেছি এখানে, এই মশলাটাকে দিয়ে দেবো। তোমাদের যতজন লোক আছে, মানে যেরকম কোয়ান্টিটিতে তোমরা গ্রেভি চাইছো সেরকম অনুযায়ী এখানে মশলাটা বানিও, কেননা এই মাছটা বেশি ঝোল হয়ই না, একদম গায়ে গায়ে করে রান্না করতে হবে। মশলার যাতে কালারটা একটু ভালো আসে তাই আমি একটু চিনি দিচ্ছি। মশলা আমার মোটামুটি কষেছে, এখনো ভালো কষেনি। তো এখন দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই মাছটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, কারণ একটু কষা টাইপের হবে মাছটা। তো তার জন্য তোমরা যারা স্পাইসি খেতে পছন্দ করো তারা কিন্তু একটু ঝাল দিয়ে মাছটা বানাতে পারো, আমাদের ভালো লাগবে আশা করি। ভেজে রাখা মাছটা রয়েছে আর আলুটা, এটাকে দিয়ে দেবো, দিয়ে আরেকটু কষাবো। তারপর একদম সামান্য একটু জল দেবো আলুটা সিদ্ধ হতে, আর মাছে একটু মশলা ঢুকতে যতটুকু জল লাগে
দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি অল্প করে একটু জল দিয়েছিলাম আর তারপর ঢাকা দিয়ে রেখেছিলাম মাছ আর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ আমার মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে। যেহেতু আমাদের অনেকজন মেম্বার রয়েছে তাই আমি একদম গায়ে গায়ে করিনি, তবে খুব একটা বেশি ঝোলও নেই, তোমরা বুঝতে পারছো, মানে পুরোটাই মশলা। একদম গাঢ় একটা ঝোল করেছি, তোমরা চাইলে এইভাবেও করতে পারো। আর ওপর থেকে আমি দিয়েছি একটু ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো। ও এইমাত্র অফিস থেকে আসলো, এই জাস্ট বেরোলাম বাড়ি থেকে, আমরা এখন যাচ্ছি ফ্ল্যাটে। তো বাজে এখন সন্ধে 6টা মতো, আমরা এই ফিরছিলাম ফ্ল্যাটে, এত খিদে পেয়েছে তাই এই ফ্ল্যাটের সামনে একটা দোকান থেকে একটু চিকেন পকোড়া নিচ্ছি। এই জাস্ট আমরা ফ্ল্যাটে ঢুকলাম, আর এই যে রুমালটা তোমরা গলায় দেখতে পাচ্ছ, আসলে বাইক চালাই তো, এত রোদ বাইরে আর এত প্রচণ্ড গরম, তার মধ্যে এত পলিউশন হয়ে গেছে কলকাতায় এখন, তার জন্য এইটা পুরো এরমভাবে পুরো কভার করে রেখে দিই। ফ্ল্যাটে তো অনেকক্ষণ চলে এসেছি, তো ফ্ল্যাটে আসার পরে আমি একটু ফ্রেশ হলাম, স্নান করলাম, আর এখন একটু সন্ধে দেখাবো। শুভ স্নানে ঢুকেছে, তো চটপট আমি সন্ধেটা দেখিয়ে নিই। অলমোস্ট এখন 8টা মতো বাজে, তো আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি, এখন বসেছি অফিসের ল্যাপটপটা নিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ 2-3টে কাজ পেন্ডিং আছে, তো ওই কাজগুলো কমপ্লিট করব। আমার অফিসের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো চলো দেখাই তোমাদেরকে ও কি করছো এই ঘরে। কি করছো? ধুনো দেবো একটু পরে। ধুনো দেবো একটু পরে। আচ্ছা, এই যে এখানে ধুনো দেওয়ার প্রিপারেশন চলছে। তো এই ফাঁকে তোমাদেরকে একটা কথা শেয়ার করি। লাস্ট ইয়ার আমরা ঠিক এইরকম টাইমেই, মানে নেক্সট মান্থে আর কি, জুলাইতে আমরা একটা তারাপীঠের ট্রিপ করেছিলাম 1 রাতের জন্য। আমরা জেনারেলি প্রত্যেক বছরই তারাপীঠ যাই, তো এই বছরও প্ল্যানিং চলছে, এখনও কিছু ফাইনাল হয়নি, ফাইনাল হলে তোমাদেরকে ডেটটা জানাবো। তো গতবারের আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে। গতবারে তো আমরা অতটা বড় ব্লগ করতাম না, তো গতবারে মিনি ব্লগে 2-3টে মিনি ব্লগে ওইগুলো দেওয়া রয়েছে। তো এবারেও প্ল্যান চলছে, কবে টিকিট হয় কি না হয় সেটা তোমাদেরকে জানাবো টিকিট হলে। তো আপাতত যা দেখতে পাচ্ছি নেক্সট 1 মান্থের কোনো টিকিটই নেই, রিজার্ভেশন সব ওয়েটিং দেখাচ্ছে। আমরা গতবারে যে কজন গেছিলাম আমরা 6-7 জন মতো গেছিলাম, তো এবারেও মোটামুটি 6-7 জন মতো যাবে। তো দেখা যাক কী হয়, তোমাদেরকে অবশ্যই জানাবো টিকিট যেদিন কনফার্ম হবে। ফাইনালি সমস্ত কাজকর্ম সেরে এবার পকোড়াটা খাবো। ভালো গেছে। আমরা এই পকোড়াটা নিয়ে বসলাম, আর তার সাথে বসলাম কি ছিল মিস্টার অ্যান্ড মিসেস মাহি। হ্যাঁ, মিস্টার অ্যান্ড মিসেস মাহি। তোমরা যারা যারা দেখেছো কমেন্ট করে জানিও। এখন বাজে 9:30, তো এই জাস্ট আমি ভাত বসালাম ডিনারের জন্য। আর আজকে তোমাদের তো দেখালাম শঙ্কর মাছের রেসিপিটা বানিয়ে, তো মাছ দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে। দুপুরে খেয়েছিলে না? হ্যাঁ। কেমন হয়েছিল? দেখবে তুমি খেয়ে কেমন লাগে। আচ্ছা আচ্ছা। আর এদিকে কি? আচ্ছা, এদিকে ভাত বসিয়েছো। হ্যাঁ, মাছটা গরম করে নিই এখন। শুভকে ডিনার করতে দিয়ে দিয়েছি, এই যে শঙ্কর মাছ আর তার সাথে ভাত গরম গরম। ও খেয়ে বলুক কেমন হয়েছে মাছটা। অনেকদিন পরে খেলাম শঙ্কর মাছ। হ্যাঁ, আমরা ওই বাড়ি থাকতে খেয়েছিলাম শীতকালে, দাও আবার একদিন, আর আবার এই গরমকালে খেলাম। সত্যি দারুণ হয়েছে। রাত এখন প্রায় 11টা বাজে, তো আমরা মুভিটা দেখছিলাম, যদিও পুরোটা কমপ্লিট করতে পারিনি আজকে, এখনো অনেকটাই বাকি রয়েছে দেখা।
তো এই জাস্ট ডিনার করে আসলাম। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ব্লগটাকে লাইক করো, আর প্রচুর 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 সুন্দর সুন্দর কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।